কসবা কাণ্ডে ইতিমধ্যে চাপ তৈরির চেষ্টা করছে বিজেপি। একদিকে যেমন জেপি নাড্ডার নেতৃত্বে ফ্যাক্ট ফাইন্ডিং টিম, তারা ইতিমধ্যে এসেছেন 4 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। মীনাক্ষী লেখি, বিপ্লব কুমার দেব, তারা যেমন আজকে লালবাজারে যান, কথা বলেন, এবং অন্যদিকে আমরা দেখি যে তারা একেবারে যান ওই কলেজে, অর্থাৎ কসবার কলেজে, এবং সেই ছবি যেমন আপনাদের সামনে আমরা তুলে ধরছি। একই দিকে এবিভিপির লালবাজার অভিযান ঘিরেও কার্যত ধুন্ধুমার। এই মুহূর্তে আপনাদের লালবাজারের পর কসবা কলেজে ফ্যাক্ট ফাইন্ডিং টিম, বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। আরেকদিকে আপনাদের দেখাচ্ছি এবিভিপির কর্মসূচি ঘিরে উত্তেজনার ছবি। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি, এবিভিপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। বিক্রম দাস আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন। ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে ওই কলেজে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। বিক্রম, এই মুহূর্তে তারা কি বলছেন, তাদের অভিযোগটা কি, যে কেন ঢুকতে দিচ্ছে না পুলিশ, কি জানাচ্ছে? দেখো, এই মুহূর্তে বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যদের সঙ্গে কার্যত পুলিশের বাদানুবাদ চলছে। কারণ যেহেতু বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং টিম, তাদের একটা দাবি বা বক্তব্য যে তাদেরকে ঘটনাস্থল পরিদর্শন করতে হবে, কি ঠিক ঘটনা ঘটেছিল, কি ভয়াবহতার শিকার হয়েছিলেন ওই নির্যাতিতা, এই সমস্ত বিষয় তারা দেখতে চান, সরেজমিনে খতিয়ে দেখতে চান। এবং ইতিমধ্যেই বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং টিমের যে 4 সদস্যের দল, অর্থাৎ বিপ্লব দেব সহ 4 সদস্যের দল, তাদের সঙ্গে সঙ্গে কিন্তু বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিধায়িকা অগ্নিমিত্রা পাল সহ বিজেপি নেতৃত্ব রয়েছে। এবং তাদের সঙ্গে কিন্তু পুলিশের যখন কথোপকথন চলছে, পুলিশের তরফ থেকে যেটা স্পষ্ট জানানো হচ্ছে যে যেহেতু এটা প্লেস অফ অকারেন্স, ঘটনাস্থল, সিন অফ ক্রাইম সিন, কোনো রকম ভাবে কিন্তু এখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। যদি কাউকে প্রবেশ করতে হয় তাহলে তাকে আদালত থেকে অনুমতি আনতে হবে, এবং আদালতের সে অনুমতি আনলে তারপরে কিন্তু এখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে। তার আগে কিন্তু কাউকেই প্রবেশ করতে দেওয়া হবে না। আমরা দেখতে পাচ্ছি বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে, বেষ্টনী তৈরি করা হয়েছে কার্যত এই কলেজের সামনে, এবং পরিষ্কারভাবে পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে যে কোনো রকম ভাবে এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বা অন্য যে কেউই হোক তাদেরকে কিন্তু এই সিন অফ ক্রাইম বা এই প্লেস অফ অকারেন্সে প্রবেশ করতে দেওয়া হবে না। বেশ বিক্রম, আপাতত অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা বিক্রম জানাচ্ছিলেন যে কসবায় তথ্য অনুসন্ধানকারী যে বিজেপির টিম, মীনাক্ষী লেখি থেকে শুরু করে বিপ্লব কুমার দেব, 4 সদস্যের যে টিম, তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন। আমরা সেই ছবি দেখাচ্ছি, ঢুকতে বাধা দেওয়া হচ্ছে সেই টিমকে। আমরা দেখতে পাচ্ছি যে সেখানে উপস্থিত রয়েছেন অগ্নিমিত্রা পল। পুলিশের সঙ্গে বাদানুবাদ চলছে, তারা ঢোকার চেষ্টা করছেন ওই যে একেবারে অকুস্থল, ঘটনাস্থল, সেখানেও তারা যাওয়ার চেষ্টা করছেন। এবিভিপির কর্মসূচি ঘিরে অন্যদিকে লালবাজার অভিযান ঘিরে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি। রণয় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন। রণয়, এবিভিপির কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি, পুলিশের সঙ্গে বাদানুবাদ, বেশ কয়েকজনকে আটকও করা হচ্ছে, প্রিজন ভ্যানে তোলা হচ্ছে দেখতে পাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। কারণ তুমি জানো কসবা কাণ্ডে এই মুহূর্তে আগে থেকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফে জানানো হয়েছিল যে তারা লালবাজার অভিযান করবে, এবং সেন্ট্রাল এভিনিউ থেকে তারা মিছিল করে রীতিমতো লালবাজারের সামনে, অর্থাৎ সেন্ট্রাল এভিনিউ যে ক্রসিং, সেখানে তারা জমায়েত করেন, এবং সেখানে কিন্তু পুলিশের তরফে আগে ভাগে ব্যারিকেড দিয়ে গোটা রাস্তা ঘিরে রাখা হয় যাতে কেউ সেখান থেকে মিছিল করে এগোতে না পারে। এরপর যখন সেন্ট্রাল এভিনিউ ক্রসিং এ মিছিল এসে পৌঁছায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের, সেই সময় কিন্তু ধরপাকড় হয়। রাস্তায় বসে পড়েন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্ররা। তারা এখান থেকে তারা প্রতিবাদ জানায়, তারা বিক্ষোভ করেন। শুধু তাই নয়, যারা আইনজীবী রয়েছেন সেই আইনজীবীদেরও দেখা যায় এই মিছিলে, এবং তারাও রাস্তায় বসে পড়েন। এই মুহূর্তে আবারও নতুন করে উত্তপ্ত পরিস্থিতি, অর্থাৎ এই মুহূর্তে আবারও নতুন করে স্লোগান, আবারও নতুন করে বিক্ষোভ দেখাচ্ছেন অর্থাৎ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যারা রয়েছেন ছাত্ররা। তারা পুলিশের একের পর এক ভ্যান এই মুহূর্তে আসছে, অর্থাৎ একের পর এক ধরপাকড়। অর্থাৎ এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, গোটা রাস্তা কিন্তু এই মুহূর্তে পুলিশের তরফে সিল করে দেওয়া হয়েছে যাতে লালবাজারের ধারে কাছে কেউ পৌঁছাতে না পারে। পুলিশের ভ্যানে একের পর এক এই ছাত্রদের তোলা হচ্ছে সেখানে, এবং পুলিশের তরফে বলা হচ্ছে এই ধরনের মিছিলের কোনো রকম পারমিশন নেই এদের তরফে। এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, 24 ঘন্টার ক্যামেরা এই মুহূর্তে যে ছবি ধরা পড়ছে, অর্থাৎ একের পর এক ধরপাকড় চলছে এবং একের পর এক উত্তেজনা এই মুহূর্তে চলছে। যদিও গোটা পরিস্থিতির উপর নজর রাখছে কলকাতা পুলিশ। ধন্যবাদ রণয় আপাতত আমাদের সঙ্গে থাকার জন্য।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।